এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এখন কে ফোন করল রে দেখি। হ্যালো পুষ্পা ভাই, কেমন আছো? ভালো আছি, কেন কে বলছো? আরে আমি মোদিজি বলছি পুষ্পা ভাই। আচ্ছা মোদিজি, বলো কি বলছিলে? কে কে গল্প করতেছিল তুমি নাকি বাঁকুড়া আসছো, কথাটা কি সত্যি নাকি? ওইখানে একটা শুটিং করবার আছে, ওই পুষ্পা 2 এর শুটিংটা। তুমি কোথায় শুনলে? আমি ওই চা খাইতে যাই, সবাই দমে গল্প করছে, দেখি সময় পাইলে আমিও যাইতে পারি। আসলে আমার মিটিং মিছিলের চাপ আছে না। দেখো যদি সময় পাও তো আলে দেখাটা হয়ে যাইতো। বাকি খবর সব ঠিক না? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আর ধান চাষ কেমন হয়েছে ওইদিকে? নাই, ভালো চাষ হইলো পুষ্পা ভাই। সবাই ধান ফেলেছিল আর জলে হইলো নাই। এই ধারও জল হয় নাই বেশি, ক্ষেতের কাদা শুকাই গেল, রুটেই পারলি নাই। কে জান কি খাবো এই বছর। আর ছাড়ো, সকল কথা বাদ দাও, অত চিন্তা করলে হবে না। আর এখন তোমাকে অত খৈনি খাইতে দেখছি নাই। আগের মতন খৈনিটা অত খাচ্ছি নাই, আসলে দাঁতগুলা কালো হয়ে যাইতেছিল না, ওই জন্যই কমাই দিয়েছি। আর বলছিলাম যে ওই টাকলা পুলিশটার সঙ্গে ঝামেলাটা তোমার মিটলো না নাই? আমি ওদেরকে কোনো পাত্তা দিই নাই, বুঝলে? ওগুলা কোনো ব্যাপার লয় আমার কাছে। অমন কত রথি আইলো গেল, ও কি তাহলে ট্রান্সফার নিয়ে নিয়েছে? আমি কি করে জানবো সেটা? হ্যাঁ, তো তাইলে ঠিকই আছে, বুঝতে পারলে। তবে ফোনটা রাখার আগে একটা ডায়লগ যদি শোনাই দিতে খুব খুশি হইতাম আমি। আমি ডায়লগগুলা সব ভুলে গেছি, তুমি তো সব ডায়লগগুলাই জানো। আজকে তোমার মুখে একটা ডায়লগ শুনবো। এটা তো কঠিন ঝামেলায় ফেলে দিলে আমাকে পুষ্পা ভাই। আরে বলো না মোদিজি। ওই ডায়লগটা বলছি তাইলে। হ্যাঁ, ওই দাড়ির ডায়লগটা বলে দাও। ডায়লগটা মনে পড়ছে না যে। মদিরাজ, আমি দাড়ি পাকলেও কামাবো নাই, যত বাড়ছে বাড়ি যাক। ডায়লগটা এমনি ছিল নাই মোদি।